একটা শহর। এই শহরটা দেখেন, লুকিংটা দেখেন, আসলে এত সুন্দর লুকিং আমি আসলে ভাবতেও পারি নাই যে আসলে কত সুন্দর সৌদি আরব। তো আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন যে এই সৌদি আরবের এই টাওয়ারগুলা, এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলা আমরা অনেকেই দেখি বাংলাদেশ থেকে আইসা যখন সামনাসামনি দেখবেন যে এত উন্নত সৌদি আরবের উন্নত দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এত উন্নত, এত সুন্দর দেশ। তো এই দেশের পরিবেশটা সুন্দর হওয়ার কারণ অবশ্যই থাকে। এই দেশে দেখেন আমাদের বাংলাদেশে যেরকম রাস্তা পরিষ্কার করার জন্য লোক থাকে, এদের কাজের কোনো সিকিউরিটি নাই। আর এই দেশে রাস্তা পরিষ্কার করার জন্য লোকই আছে আলাদা, যে টাইম টু টাইম রাস্তার উপরে একটা বদল করে থাকবে না। তো আমাদের নতুন প্রবাসী ভাই যারা প্রবাসে আসতে চাচ্ছেন, সৌদি আরব আসতে চাচ্ছেন, এই যে রাস্তাগুলো ফলো করেন, দেখেন আসলে এইভাবে বুঝে আসবেন আমাদের বাংলাদেশ থেকে কী ট্রেনিং দেওয়া হয়। কোথাও কোনো রাস্তাঘাটে বোতল ফালানো যাবে না, ময়লা ফালানো যাবে না। কেন বলে এই যে এইগুলোর কারণেই আপনাদেরকে আমাদেরকে ওই জায়গা থেকে ট্রেনিং দিয়ে পরে এই দেশে আনা হয়। তো ট্রেনিংটা আসলেই খুব কার্যকর বিষয়, যে ট্রেনিংটা দিলে আমাদের জন্য উপকার। এটাই যে দেখা গেছে যে আমরা এই পরিবেশটা আমরা দেখতে পারতাম না। তো আমাদের অনেক বাঙালিরা না বুঝে বাংলাদেশের মতো 7 আপ খাইয়া বোতল রাস্তায় ফেলে দেবেন, এটা সেই দেশ না ভাই। তো আসেন, আপনাদেরকে স্বাগতম। সৌদি আরবে অনেক ভাইরা আসার জন্য ভিসা রেডি করে রাখছেন, কারো ভিসা হচ্ছে না, কারো ভিসা ঝামেলা করতেছে, অনেক দালালের পক্ষরে বলছেন। জীবন শেষ দালালের, যে বাংলাদেশের ট্রাভেলস এজেন্সিরা এত হারামি, আপনার সাথে কখনো সত্যি কথা বলবে না যে আপনার ভিসা কী পরিস্থিতি, কী অবস্থা, আমি কেউ কখনো বলতে চান না। তো এটা নিয়ে আমি আসলে আমার কাছে একটা টিম আছে, আমি এটার একটা টিম গঠন করতেছি ইনশাআল্লাহ। আমি একজন ইউটিউবার সৌদি আরব থেকে মোটামুটি আপনাদেরকে ভিডিও তুলে ধরি। তো এইটার টিমটা গঠন করে যেই কোনো ট্রাভেল থেকে আপনাদেরকে ঝামেলা করবে, যেই ধরনের প্রতারণার শিকার হবেন, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এটার নিয়ে আমার বাংলাদেশ থেকে একটা টিম, র্যাবের হোক, সেনাবাহিনীর হোক, আমি তাদের কাছে একটা মেল দিব। তো দেখা গেছে আপনি যদি লিগাল হয়ে থাকেন, আপনার সাথে এই ধরনের প্রতারণা করে থাকে, তাহলে ওইখানে যাইয়া ওই ট্রাভেলসের উপরে জিজ্ঞাসাবাদ করবে। যদি সঠিক হয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এখন ডিজিটাল বাংলাদেশ, সব কিছুই ডিজিটাল, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড কান্ট্রি এখন ডিজিটাল। কোনো দালাল এখন টাকা মারার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কোনো সুযোগ নাই। দেখা গেছে আইনের আওতায় অবশ্যই আসতেই হবে তাদের, যদি প্রতারণা করে থাকে, ভিসা বা প্রসেসিং নিয়ে যে কোনো ঝামেলা নিয়ে থাকে। আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন কে কতটুকু, মানে কার সাথে কোনো ট্রাভেলস এই ধরনের আচরণ করছে কিনা। তো সব ট্রাভেলস কিন্তু এক না ভাই, কিছু কিছু ট্রাভেলস আছে খুবই ভালো কাজ করে, যা বলার বাইরে। এরা মানুষের কষ্ট বোঝে। আর কিছু কিছু হারামি আছে যেগুলো নিয়ে এদের কাজই হচ্ছে প্রতারণা করা। তো এই প্রতারণা যারা করে, যেই ট্রাভেলসগুলো, এইগুলোরে মার্ক করে রাখবেন, দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। আমি এই কমেন্টগুলোরে হাইলাইট করে আমি অবশ্যই বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমি এটা সাবমিট করার চেষ্টা করব, যে এই প্রতারকদের কারণে মানুষের কত কষ্টের লোন করা টাকা, কত কষ্টের টাকা, জমি বেচা টাকা এই প্রতারকদের কাছে দেওয়া হয়। এরা মানুষের সাথে ভিসা নিয়ে 2 নম্বরই জালিয়াতি করতে থাকে। তো এইগুলোরে ধরাই দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমার সবাই সাপোর্ট করবেন যে আমি যাতে এইগুলোরে আমি ধরাই দিতে পারি, এরা যাতে মানুষ যাতে জুলুম অত্যাচার থেকে বাঁচতে পারে ইনশাআল্লাহ। তো যাই হোক, সব ট্রাভেলস এক না, আমি আবারও বলছি, সবাই আবার মাইন্ড করেন না। যারা অনেক ভাইরা খুবই ভালো কাজ করে, যে আপনার 15 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে বিষয় স্ট্যাম্পিং করে ফেলে। তো সবার জন্যই তো আর হলো, সবাই যেন, যারা খারাপ এদেরও আল্লাহ যেন হৃদয় দেয়, এরা ভালো কাজ করে। তো এটাই যে সৌদি আরবের যে সৌন্দর্যটা আপনাদের দেখলেন। আসেন, আশা করি আপনাদের জন্য দোয়া রইল, আপনারা আইসা যাতে এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে পারেন এবং এই সুন্দর রাস্তাঘাটগুলো যেরকম আমি দেখছি, আল্লাহ যেন আপনাদেরকে দেখার তৌফিক দেয়, আপনারা দেখতে পারেন। এবং আসার পরে যেন আল্লাহ সবাইকে একবার মক্কা মদিনায় উমরা হজ করার তৌফিক দান করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক।